রকটা এইভাবে ছিল, কিন্তু এরকম হয়ে গেছে। কার্বন স্টিল থাকে, কার্বন থাকে, শুধু স্টিল থাকে, স্টেনলেস স্টিল থাকে, এটা হাই কার্বন হোক। এই এই একটা দেখেছেন কত সুন্দর বন্ধ হয়ে গেল। ঠিক এইভাবে আমি কন্টিনিউ 8টা 10টা যতটা বড় আপনারা, এই হয়ে গেল সেট। ঠিক আছে, ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং সুইজারল্যান্ড। নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। তো আজকে আমি লাড্ডু ঝুঁপা কাটা তো আমরা কম বেশি সবাই বানাই, এনকে হোক বা হাত কাঁটা হোক বা পেটা কাঁটা হোক, বিভিন্ন কোম্পানির কাঁটা আছে, হ্যাঁ, আমরা বানাই। তো আজকে আমি একটা কাতলা ধরার জন্য যে কাঁটাগুলো, লাড্ডু ঝোপা কাঁটাগুলো বানানো হয়, সেগুলো তো আমরা বানানো দেখেছি। তো আজকে আমি রুই মাছ, মৃগেল মাছ, কালবাউস মাছ কিন্তু আমরা লাড্ডু কাঁটাতেই কম বেশি ধরে থাকি। সে যে লাড্ডুতে কাতলা ধরি, সেই লাড্ডুতে রুই ধরি, সেই লাড্ডুতে মৃগেল ধরি, সেই লাড্ডুতে বাউস ধরি, আবার সেই লাড্ডুতে বাটাও লেগে যায়, আর বল মাছও লেগে যায়, চিতলও খেয়ে যায়। সেটা আপনাদেরকে দেখাইছি, আমি চিতল ধরেছি লাড্ডুতে। তো যাই হোক, কম বেশি দেখা, আমি আজ একটা বিশেষ করে রুই মৃগেল মাছের উপর টার্গেট করে একটা ছোট্ট লাড্ডু কাঁটা বানাবো, 6 কাঁটা বানাবো। তো সেই কাঁটাটা বানাচ্ছি, হ্যাঁ, কেমন হচ্ছে অবশ্যই দেখবেন। তবে এগুলো এনকে বা হাত কাঁটা বা কামার কাঁটা বা পেটা কাঁটা, এই কাঁটা নয়। দেখুন আমি কি কাঁটা দিয়ে বানাচ্ছি, আপনাদেরকে টোটালটাই দেখাচ্ছি। এবং এই রুই মৃগেল মাছ, কালবাউস মাছ ধরার জন্য এই লাড্ডুর কাঁটাটা কিন্তু খুব একটা বড় হবে না, বড় আকারের লাড্ডুর কাঁটা হবে না, এটা ঠিক মিডিয়াম সাইজের, ঠিক এই শেপ সাইজের হবে। এবং কতটা সাইজ হবে আমি বানানোর পর আপনারা পুরো এ টু জেড ডিটেলস দেখতে পারবেন, বা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবো কাঁটাগুলো। দেখুন, দেখতে থাকুন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর চলুন দেখতে থাকি ভিডিও, হ্যাঁ, বেশি কথা না বাড়িয়ে চলুন। এই দেখুন আমার কাঁটা বাঁধার বাক্স, এখানে আছে দেখুন দুটো শিক আছে। এটা এটা যেমন আমরা বানাই, যেটা কামারের কাঁটা, এটা হাতে বানানো কাঁটা। এগুলো বাঁধা ছিল একবার, এতে মাছ ধরেছি, ধরে সেইগুলো পাকগুলো ওলো পাকা হয়ে গেছিলো, আবার এগুলো খুলে আবার নতুন করে বাঁধা চলছে। এই লাইনটা কিন্তু 50 mm এর লাইন আছে, ডবল করে পাকানো বাঁধা আছে। আমি যে বলে দিই না, যে এই কাঁটাগুলো যখন বাঁধবেন কিছুদিন আগে বেঁধে রাখলে পরে কী হয়, এই যে পাকগুলো খুলে যায়। হয়তো আমি এইভাবে লাড্ডুর কাঁটাটাকে এই সমান করে এইভাবে সেভ করলাম, কিন্তু কি হয়, এই পাকটা যখন একটু অলিয়ে যায় তখন কাঁটাটা এরকম একটু হালকা টেরা হয়ে যায়। কয়েকদিন মাছ ধরার পর দেখবেন কাঁটাটা আপনি বেঁধেছি, বাঁধার সময় এইভাবে ছিল, এর রকটা এইভাবে ছিল, কিন্তু এরকম হয়ে গেছে, মানে এই পাকটা হালকা কিন্তু খুলেছে। তো কী হয়, আগে থেকে যদি বেঁধে রাখা হয় না, তাহলে সেক্ষেত্রে এই পাকটা কিন্তু আর ওলো পাকা বা খুলে যায় না। ঠিক আছে, যার জন্য দেখুন আমি সব পাকিয়ে, এই দেখুন পাকিয়ে রেখে দিয়েছি। এই দেখুন এখানেও পাকানো রাখা আছে, সব কাঁটা সব পাকিয়ে রাখা আছে। এই দেখুন, পরে আমি এগুলো, এই দেখুন সব পরে আমি এগুলো বাঁধবো। নেল কাটার এটা লাগবে আমার, এই দুটো, আর নেল কাটার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে পুঁথি, কম বেশি পুঁথি, অনেকে বলেন দাদা পুঁথি, দু একজন জিজ্ঞাসা করেন। এটা আমি কিনেছিলাম আজ থেকে এক বছর আগে, 20 টাকা না 30 টাকা নিয়েছিল। অসংখ্য পুঁথি আছে এবং ফুটোগুলো সেই সাইজের, আরামসে ঢুকে যাবে। আর আজকে বানাবো, মানে কাঁটা আমি অনেক পছন্দ করেছিলাম, কিন্তু বাট মানে সেই গেজ, কাঁটার যে গেজটা, সেই গেজটা ঠিকঠাক না থাকার জন্য আমি এটাকে নিলাম। এটা হচ্ছে আপনার কি কোম্পানির কাঁটা, আমি সব দেখাচ্ছি। দেখুন একটা কাঁটা বের করে নিই আমি, আহা, এখানে একটা পাতাতে 6টাই আছে, ঠিক আছে। এই দেখুন একটা পাতাতে 6টাই আছে, হ্যাঁ, এই জি দেখেছেন, এটা হচ্ছে ডাইচি কোম্পানির কাঁটা, এই দেখুন। এবং গেজটা দেখেছেন, গেজটা মোটা গেজ থাকার জন্য এটা অ্যাকচুয়ালি কী বলুন তো, লাড্ডু কাঁটা যদি রুই মৃগেল একটা 10-এর ওপরে বা 10-এর কম বেশি সাইজে লেগে গেল, সে যেন লোডটা নিতে পারে, যার জন্য গেজটা মোটা থাকার জন্য একে নিয়েছি। এটাকে বানাবো আমি লাড্ডুর কাঁটা, 6টাই আছে, একটা পাতাতে 6টাই আছে। এটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এটা হচ্ছে ডাইচি কোম্পানির, হ্যাঁ, এটা হচ্ছে
সাইজ হচ্ছে 19 নাম্বার সাইজ। দেখুন 06 পিস, মানে 6টাই প্যাকেট, মেড ইন জাপান। ঠিক আছে, এবার বাকিটা হাই কার্বন হুক লেখা আছে, দেখুন হাই কার্বন হুক, কিন্তু কার্বন স্টিল থাকে, কার্বন থাকে, শুধু স্টিল থাকে, স্টেনলেস স্টিল থাকে, এটা হাই কার্বন হুক। ঠিক আছে, কিং ডাইচি হাই কার্বন হুক। ঠিক আছে, তো আমি কীভাবে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি টোটালটা আপনাদেরকে দেখাই। ওকে, তো এই বড়শি বাঁধা আমি একটা আপনাদেরকে দেখাবো, বাকিগুলো দেখাবো না কো। ঠিক আছে, মানে একই রকম করে তো বাঁধবো। ঠিক আছে, তো চলুন। এই দেখুন বন্ধুরা, 5টা কাঁটা আমি বেঁধেছি। ঠিক আছে, 5টা কাঁটা বেঁধে নিয়েছি। ঠিক আছে, আর একটা কাঁটা বাঁধবো। সবগুলো তো বাঁধা দেখালে বড় যাবে ভিডিও, যার জন্য এই কাঁটাটা আমি বাঁধছি। এই কীভাবে বাঁধছি, কেমন করে বাঁধছি সেইটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন আমার সুতো, এইগুলো একটা মাপে কেটেছি, মানে বেঁধেছি এই মাপের। এটা একটু বড় করে বাঁধবো। দেখুন এরকম সুতো এতটা বড় করে নিলাম। এই গিঁটটা দেখা ভালো করে। এই দেখুন, এই দেখুন, এটা একটা, এই যে এই আরেকটা, এই দুটো ফাঁস দিলাম, কাঁটাটাকে ঢুকিয়ে দিলাম, এই হয়ে গেল। এবার আমি মাপটা যেন ঠিকঠাক দেখে নেবো, সমান হয়েছে সমান করে, এই যে। আর এই বাঁধনটা কিন্তু বড়শির এই দিকে থাকবে না, এই মাথায় থাকবে না, বাঁধনটা থাকবে বড়শির এইখানে, এই ভিতর দিকে। এবার আমি একটু জোরে টান দিলাম, এই টান দিলাম। এইবার দেখুন আমি কীভাবে দেখাচ্ছি। দেখুন এই পাকগুলো কীভাবে দেবো, এই দেখুন, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। এই দেখুন, এই বড়শিটা ধরলাম। ঠিক আছে, এই যে ফাঁস দিয়ে দিয়েছি। এইবার এই যে সুতো আছে, এই ধরলাম, এইটাকে নিয়ে এই যে এই ধরলাম। এই দেখুন আবার দেখাচ্ছি, এই ধরে এই 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 দিয়ে টেনে দিলাম। এই যে একটা হয়ে গেল, এটা এইদিকে চলে এলো। ঠিক আছে, এবার এইটা, তাহলে এই সুতোটা এইদিকে ছিল, এইদিকে চলে এলো, এইটা যাবে কিন্তু এই দিকে। এটা কেমনভাবে, এই দেখুন, বা এইভাবে, এই 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 যে হয়ে গেল। আবার কি, আবার বড়শিটাকে ধরলাম, এই সুতোটাকে, এই যেটাকে লাস্ট দিলাম সেটাকেই এভাবে এই যে একটা, এই হয়ে গেল। এই সুতোটা সমেত বংশটা ধরে নিলাম। এইটাকে এবার উল্টো দিকে, এই ধরলাম, এই একটা, আবার টান দেব। এইটা কিন্তু লাস্টে দিচ্ছি, এইটাকে আবার দেব, এটা এইভাবে বাঁধলে কি হয়, এই যেমন সেই চুলের, যেমন মেয়েদের চুলের বেলুনি বাঁধে না, ঠিক সেইভাবে বাঁধা হবে। দিলাম, যতটা বড় চাইছেন, আমি একটু বড় করে বাঁধবো, তাহলে দেখতে ভালো লাগবে। এটা দিলাম, আবার এই দিলাম, সেম জিনিস, একই পাক। এটা এদিকে, আবার এটা ওদিকে যাবে, এই দেখুন। আবার টান মেরে দিলাম, আবার দেবো, এইটা এভাবে, এটাকেও অপরটা, এটা একবার, ওটা একবার, এটা একবার, ওটা একবার, এইভাবে দিয়ে বেঁধে দেবো। এই দেখুন লাস্ট, এই দেখুন বাঁধা হয়ে গেছে, এতটা বেঁধেছি। লাস্ট যে গিটটা দেবো, কেমনভাবে দেবো দেখুন, এই ধরলাম বড়শিটা, এভাবে ধরলাম, এই ভিতর দিকে, এই দিকে ভরে এইটা সমেত একটা পাক, এই দেখুন, এইটা হয়ে গেল একবারে লাস্ট পাক। লাস্ট পাক, এই গিটটা মারার জন্য কী হবে, এই গিটটা মারার কারণ হচ্ছে বড়শিটা বাঁধার পর, এই যে বড়শিটা বাঁধার পর, এই দেখুন কেমন সোজা হয়ে আছে, এই মাথাটা, এই যে এখানটা দেখুন সোজা হয়ে আছে, সুন্দর সোজা হয়ে আছে, দেখুন, এই দেখুন, দেখেছেন? তো ঠিক আছে, আমার তাহলে বাঁধা হয়ে গেল। এবার আমি পাক দেবো, পাক দিয়ে দেবো, কয়েকটা পাক, কড়া পাক দিতে হবে। তার জন্য দুটো এরকম নিয়েছি, দেখুন, এই যে লাগিয়ে দিলাম, এই মাথায় একটা গিঁট দেওয়া আছে, লাগিয়ে দিয়ে এই পাক দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এবার আমি দেখে নেবো যে আমার পাক ঠিকঠাক হচ্ছে কি না, আর নেবে কি না। এই দেখুন, আপনারা বুঝতে পারবেন, টাইট হয়ে যাবে কিন্তু
যখন প্রথম পাক দিতে লেগেছেন তখন নরম থাকবে, যত পাক দেবে তত কিন্তু সুতোটা টাইট হবে, আর 50 mm সুতো থাকার জন্য খুব সুন্দর হবে। এই দেখুন পাক দেখা গেলো। এবার এই বঁড়শিটাকে, এই যে এইটা বঁড়শিটাকে ধরে নিলাম, দিয়ে এই যে বঁড়শিটা কাছে দেখাও, বঁড়শিটা কাছে এই সুতোটা পাক খেয়েছি কীভাবে, কত সুন্দরভাবে এটা দেখাও। এই দেখুন সুন্দর পাক চলে আসছে, কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। আর এটা একটু বড় করে পাক দিতে হবে, তার কারণ হচ্ছে বড় করে পাক দেওয়ার কারণ এটা ঘুরিয়ে আবার বাঁধবো। এই যে এই যে এটা খুলে দেবো, নেল কাটার আছে একটা, এইটা এই মাথাটা কেটে নিলাম। এই যে এই যে দেখুন বঁড়শিটা সুন্দর বাঁধা হয়ে গেল। হ্যাঁ এই যে দেখেছেন কত সুন্দর বাঁধা হয়ে গেল। এইটা কিন্তু আজকে বাঁধবো না, আজকে সব বাঁধলাম, আজকে বাঁধবো না, এটা আমি 2 দিন পরে বাঁধবো। মানে এখন পাকিয়ে, আমি বলি না যে পাকিয়ে রেখে দেবেন আগে থেকে, আমি পাকিয়ে রেখে দিলাম। এই দেখুন 6টা কাঁটা, হ্যাঁ পাকিয়ে রেখে দিলাম। যেমন এইগুলো পাকিয়ে রাখানো আছে, এইগুলো পাকিয়ে রাখা আছে, ঠিক আছে, এগুলো যেমন পাকিয়ে রাখা আছে, ঠিক এগুলোকে পাকিয়ে আমি রেখে দিলাম, এখানে থাকলো। আমি কয়েকদিন পরে আপনাদেরকে বেঁধে দেখাচ্ছি। ওকে, চলুন এবার আমি পাকাবো। পাকিয়ে এইটাকে পরপর যে এরকম যেটা, এই যে যেটা এটা এখন একটা বাঁধলাম, এটা বর্ধমান থেকে নিয়ে এসেছিলাম, হাতে বানানো কাঁটা, নতুন কাঁটা। এই দেখুন আরও বাঁধবো, এই দেখুন আরও সব ঘোরা আছে, ঠিক আছে। তো আমি বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখুন এটা এরকম 6 কাঁটা মাখা লাড্ডুর জন্য বানাচ্ছি। হ্যাঁ রুই মৃগেলকে হালকা নদীতে জল এসে টান জলে এগুলো ব্যবহার করব। তো সেম এটাকেও ডাইচির কত নম্বর কাঁটা আমি আপনাদের দেখালাম, এটাকে আমি বাঁধি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাড্ডুটা হচ্ছে, কীভাবে হচ্ছে। প্রথমে এইভাবে সব বড়শিগুলো একটা এর মধ্যে লাগিয়ে সমান করে নেবেন, ছোটো বড়ো থাকে তো ওটা সমান করে নেবেন। আমি দেখুন প্রত্যেকগুলোকে সবগুলোকে সমান করে নিচ্ছি। দেখুন এভাবে সমান করে নিলাম, এভাবে সমান করে নেবেন। হ্যাঁ দিয়ে আমি আমার মতো বাঁধছি, আপনারা ছোটো বড়ো করতে পারেন এই গ্যাপটা। আমি বুড়ো আঙুলে গিঁটের 1 গিট দেবো, মানে বেশি বড় লাড্ডু করবো না, রুই ধরার জন্য তো বেশি বড় লাড্ডু করবো না, ঠিক 1 গিট দেবো। 1 গিট দিলাম, এইখানে বাঁধবো। আর বাঁধার জন্য এই দেখুন এই সুতোটা ব্যবহার করি। এই দেখুন আমি বাঁধছি। হ্যাঁ এই দেখুন এই 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 দেখেছেন, এই বেঁধে দিলাম। এবার এখন টানটা জোরে টানবো না গো, আমি যখন বড়শিগুলোকে সব চারিদিকে সমান করে নিই, এইখানে সমানটা করে নিলে কি হয়, আপনি যেদিকে কাঁটাটা রাখবেন সেই দিকে কাঁটাটা থাকবে, তাহলে বাইন্ডিং করতে সুবিধা হবে। কাঁটা আপনার মাছ খেলেও অন্যদিকে ঘুরে যাবে না কোন, ঠিক আছে। আমি সমান করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সব সাইজ করে নিয়েছি, এবার বেঁধে দেবো, ঠিক আছে। এবার পরপর বাইন্ডিং করতে সুবিধা হবে, সেই সুবিধার্থে আমি বেঁধে নিলাম। এবার গিটটা জোরে দেবো, এই জোরে গিট দিলাম, দিয়ে আরেকটা গিট দিয়ে দেবো। অনেকে বলেছিলেন দাদা ফুল ভিডিও দেবেন, আমি লাড্ডু যে শর্ট ভিডিও দিয়েছিলাম, অনেকে বলেছিল ফুল ভিডিও দেবেন। একটা বড় করে বেঁধে নিয়েছি, একটা বড় করে বেঁধে নিলে কী হবে, আমি যে ওয়েটটা লাগাবো সেই জায়গাটা যে ঘুরিয়ে আমি দেখুন এই যে এইটাকে ঘুরিয়ে এখানে দিলাম, যে বেঁধেছি এখানে দিলাম, দিয়ে এই ফ্যাঁসটাকে আমি কেটে দেবো একটু পরে। এখানে দুটো ফাঁস দিয়ে দেবেন, ফাঁস দিতে পারেন না ফাঁস দিতে পারেন, আমি একটা ফাঁস দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই দেখুন সেম এখানে একটা, এই যে এখানে একটা ফাঁস দিয়ে দিলাম, এই যে একটা দিলাম, দুটো দেবো, আরেকটা দেবো, এই দেখুন দুটো ফাঁস পরপর দিয়ে দিলাম। এইটাতে আমার সুইবেল লাগবে, ওয়েট লাগবে, এই দেখুন। এবার আমি পাক দেবো। এবার হয়তো বয়স হয়ে গেছে, চোখটা ঠিকঠাক দেখি না,
তো চলুন আমি দেখি কতটা কি করতে পারি। হ্যাঁ, এবার সমানভাবে পরপর গায়ে গায়ে পাক দেবো, ঠিক আছে? গায়ে গায়ে পাক দেবো আর একটু হালকা করে টান দেবো। এই যে এবার পাক দেবো আর টান দেবো। আমি পাকটা দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, এইভাবে পাক দেবেন। এই দেখুন, জানি না কতটা দেখাতে পাচ্ছেন। এই দেখুন, এভাবে পরপর পাক দিয়ে যাবেন। আর একটু দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কিছুটা পাক দিয়ে নিয়েছি। এবার এই গুঁড়াগুলো কাটবো, ছোট বড় করে কাটবো, তাহলে সমান হয়ে বসবে। দেখুন একটা এখানে কাটলাম, আর একটা বড় করে কাটলাম, আর এই নীল সুতোটাকে এটা কেটে ফেলে দিলাম। এভাবে পরপর এই দেখুন কেটে দিলাম। এভাবে করে দেবো, সব একটা একটা হয়ে যাবে। এবার জড়াতে সুবিধা হবে। আমি আবার জড়িয়ে নিই। ফুল ফিনিশিং হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার শেষ ফিনিশিং হয়ে গেল। এবার এখানে আগে দুটো ফাঁস দেবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা জটা পারবেন আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ, এবার এই যে পাকানো হয়ে গেল। এবার একটা আমি পুঁথি দিয়ে দেবো। পুঁথিটা এই সময়তেই দিয়ে দেবো। এই দেখুন একটা পুঁথি দিয়ে দেবো। পুঁথিটা দিলে কি হয়, আমরা যে ওয়েটটা দিই, ওয়েটটা এসে এখানে টাইট হয়ে আটকে না যায়। যার জন্য এই পুঁথিটা দেওয়ার আর কিছুই গুণ নেই। গুণ হচ্ছে একটাই, মাছ যখন আমাদের এই হুকের মধ্যে হুক আপ হয়ে যাবে, মাছটা যখন চেপে বসিয়ে দিলাম, মাছটা যখন খেলবে তখন কিন্তু ওয়েটটা যাওয়া আসা করবে এইটুকুর মধ্যে। তাই জন্য মাছটা হুকা হওয়ার পরে মাছটা ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে, ওয়েটটা যদি ঠিকঠাক কাজ করে। আর কাজ করার জন্য আমরা এই পুঁথিটা ব্যবহার করি। দেখুন পুঁথির দিকে দুই দিকে বেঁধে দিলাম। হ্যাঁ, ব্যাস। এই দেখুন পুঁথিটা বেঁধে দিলাম। এই দেখুন কত সুন্দর, ঠিক আছে? দেখা বাবু, এই দেখুন পুঁথিটা বাঁধা হয়ে গেল। আবার আমি এই পাক দিতে এই মাথায় চলে আসবো। চলে এসে তখন এইগুলো পরপর বাইন্ডিং করবো। দেখুন কীভাবে, ঠিক সেম এইভাবে এই প্রসেসে যেমন পাক দিয়েছিলাম পরপর দেবেন। সুতোর গায়ে সুতোটা দেবেন, সুন্দর দেখতে লাগবে আর সুন্দর হবে। দেখুন আমি দিচ্ছি, জানি না আমার মোবাইলে ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছেন। ঠিক এইভাবে বংশী বাঁধা খুব সহজ, কিন্তু হ্যাঁ একটু দেখে নিলে, একটু শিখে নিলেই হ্যাঁ আপনি পারবেন। অনেকজন আছে দাদা বলে যে দাদা আপনার বংশী দেখে আমি বংশী বেঁধেছি, এই দেখুন ভিডিও পাঠায়, আমাকে ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে। আর অনেক দাদারা ফোন করেন, তো হয়তো আমি ব্যস্ত থাকি। আমি যাই হোক ছোটো মোটো একটা ব্যবসার সাথে যুক্ত আছি। ঘটনা হচ্ছে আমি সবসময় ব্যস্ত থাকি বেশিরভাগ। তো যারা ফোন করেন, যদি আমি ফোন ধরতে পারি না তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চান। অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। উত্তর দেওয়ার চেষ্টা নয়, আমি হোয়াটসঅ্যাপে হয়তো আমি আমার সময় মতো ঠিক রিপ্লাই আপনাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যদি কিছু জানার থাকে। আর হয়তো ফোন করলেন, ফোন ধরতে পারলাম না, হয়তো রাগ করবেন, তা নয়। এই দেখুন এই কেটে ফেলে দিলাম। এবার এখানে ফাঁস দিয়ে দেবো। দেখুন এই ফাঁসটা, এই যে একটা, আমি কয়েকটা ফাঁস দেবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা, দুটো, তিনটে, চারটে। এই দেখুন এরকম হলো, যেটা এইভাবে বেঁধেছিলাম। এই দেখুন এরকম বাঁধার পরে তারপরে এই যে গোড়ায় বাইন্ডিং করছি, সেম এটাকেও আমি বাইন্ডিং করে দিই। একটা বাইন্ডিং আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন আমি পরপর বংশীগুলোকে ঠিক করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন বলেছিলাম, আমি কিছুর জন্য বলেছিলাম, তার প্রমাণটা দেখুন। বড়শিগুলোকে আমি যদি প্রথম থেকে এইভাবে সাজিয়ে নিই, এরপর আর আমি বাইন্ডিং করার পরে যতই মাছ লাগুক, এই বড়শিগুলো কিন্তু আর অন্য সাইডে ঘুরে যাবে না।
অন্য সাইডে ঘুরে যাবে না। দেখুন এমনিতেই মনে হচ্ছে লাড্ডু কাঁথার মতো হয়ে আছে। এবার যখনই বাইন্ডিং করবে এরকমই থাকবে, বড় এর থেকে আরও বেটার হবে, যেমন এরকম হয়েছে ঠিক ঠিক এরকম হবে। তো আমি একটা বাইন্ডিং করছি, দেখুন এই দেখুন দেখুন কীভাবে বাইন্ডিং করছি। আমি এখানে গিট আছে, আমি এইটাকে বাইন্ডিং করবো, ঠিক আছে, এটাকে বাইন্ডিং করছি, এইটাকে এই দেখুন এই ধরছি, প্রথমে একটা ফাঁস দিলাম একদম ওখান থেকে এই, আহা অবশ্য বংশী বাঁধাটা একটু খুটখুটে কাজ, মানে একটু সব ধরে না করলে পরে এই দেখুন এই যে হয়ে গেল। এবার আমি এখানে ধরলাম এই 1 2, এই যে সুতাকে ঘুরিয়ে ব্যবসা চাপিয়ে দিচ্ছি, আর কিছু না। দেখুন আরেকবার দেখাচ্ছি, দেখুন এই সুতাটাকে ধরে এই এই চাপিয়ে দিলাম আর বংশীটা ধরলাম এই। ঠিক এইভাবে আমি কন্টিনিউ 8টা 10টা যতটা বড় আপনারা করতে চান সেরকম আপনারা দেবেন। হ্যাঁ, বংশী সুন্দর গোড়া বাইন্ডিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই, খুব আসান, খুব সহজ, শিখলেই খুব সহজ। আর একটু মন দিয়ে যদি দেখেন কম বেশি আপনারা বুঝতে পারবেন। আর একটা টিপস বলে দিই, যদি মনে হচ্ছে যেন বড়শিটা বাঁ দিকে ব্যাকা আছে, তাহলে বাঁ দিকে যদি ব্যাকা থাকে মানে এই দিকে ব্যাকা আছে, তাহলে আমি যখন টান দেবো, এইটা যদি যখন টান দেবো তখন এই বড়শিটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে ধরে টান দেবো, ছেড়ে দেবো, বড়শিটা ঠিক সোজা দাঁড়িয়ে যাবে। দেখুন বলতে বলতে যেমন কতটা বাইন্ডিং হয়ে গেল, এইভাবে বাইন্ডিং করে দেবেন, ঠিক আছে। আমি বাকিগুলো করে দেবো, দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে, চলুন। বেশ বাইন্ডিং করা হয়ে গেল, এবার বলুন কেমন হয়েছে আপনারা বলুন। এবার এটা গুঁড়াতে আমি বেঁধে দেবো। এই গুঁড়াতে কীভাবে বাঁধছি দেখুন, এইভাবে দেবেন, দিয়ে এই যে একটা যে ফাঁসটা দেখেছিলাম একদম গুঁড়াতে সেম করে চেপে বসিয়ে দেবেন। কয়েকটা দেবেন, একটা দিলাম আমি, আর একটা দিলাম, দুটো, আরেকটা দেবো, তাহলে হয়ে যাবে 3টে আমি চেপে বসিয়ে দিলাম। এই দেখুন আমার কমপ্লিট। এই দেখুন লাড্ডুর কাঁটা কমপ্লিট। অনেকে বলেছেন দাদা ফুল ভিডিও দিয়েন। 6 কাঁটা, এখানে আপনারা 8 কাঁটা বাঁধতে পারেন, 7 কাঁটাও বাঁধতে পারেন, 10 কাঁটাও বাঁধতে পারেন, আপনাদের পছন্দ মতো। হ্যাঁ, এই হলো সেট, ঠিক আছে। এই দেখুন দেখেন, ওকে। তো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর মাছ তো ধরি, মাছ ধরে দেখাবো। আর মাছ ধরা লয়, টোপ বানিয়ে বড়শি বেঁধে সেই বড়শিতে টোপ গেঁথে মাছ ধরে এনে কেটে রান্না করে খেয়ে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।